দীপঙ্করের ভাইপো শাড়ি টাড়ি খুলে নিয়েছে, দীপঙ্কর লাফিয়ে গিয়ে বুকে ফাইট মেরেছে, ব্লাউজ সব ছেড়ে দিয়েছে। দীপঙ্করের আমি শাস্তি চাই। দীপঙ্করের যেন আমার মা মেরেছে, আমার যে কষ্ট পাচ্ছে আমি যেন ওর বিচার চাই। আমি একবার গিয়েছিলাম থানায়, আমি কোনো বিচার পাইনি থানার পুলিশরা কোনো বিচার, আরও পুলিশ রাত 12টার সময় এসে নেশা করে আমার বাড়িতে এসে বাপেল খাওয়াতে এসছে। আমি আগের বারে ডায়েরি করতে গিয়েছিলাম 4 বছর আগে। 4 বছর আগে থেকে ওদের ওপরে একটু রাগারাগি, আমার হাজব্যান্ড বিজেপিতে দাঁড়ানো থেকে সেই থেকে 4 বছর আগে সেম কেস, থানায় ডায়েরিও করেছিলাম ওর নামে, চুরি বদনাম দিয়েছিল 4 বছর আগে বিজেপিতে করেন বলে। সেই থেকে ওদের ওরা কি করে, টিএমসি কিছু বিষয়, রাজনৈতিক কিছু বিষয়ে আমার মানে পিসেমশাইকে মারতে এসেছিলো, মানে জমি জায়গার বিষয় নিয়ে আমার পিসেমশাইকে মারতে এসেছিলো। এবার মেরেওছে, আমার বাবা সেখানে থাকাতে গিয়েছে বলে আমার বাবাকেও খুব মারধর করা হয়েছে। তার বউ, তার মা সবাই মিলে চেপে ধরেছিল। আমরা সেখানে গিয়েছিলাম বলে আমাকেও খুব মার মেরেছে। আমার মা গিয়েছে, আমার মায়ের শাড়ি টাড়ি খুলে ব্লাউজ ছিঁড়ে মারধর করেছে। দীপঙ্কর নস্কর বুকে লাথি মেরে মাকে খুব মার মেরেছে। মা এখন খুব আহত, হসপিটালে নিয়ে আসা হয়েছে। মায়ের খুব অবস্থা খারাপ। গত বিধানসভায় আমার একটা দিদি বা দাদা দাঁড়িয়েছিল, বিজেপি থেকে টিকিট পেয়েছিল বিধানসভা, সেই জন্য আমরা বিজেপি করছিল। তারপরে দাদা মোটামুটি বিধানসভা শেষ হয়ে গেছে, হেরে গেছে বিজেপি করার অপরাধে। সেই থেকে আমাদের ওপরে তৃণমূল নামক একটা লোক আছে, দীপঙ্কর নস্কর, মামনি নস্করের স্বামী, উনি হচ্ছে গিয়ে সমিতির মানে মেম্বার। উনি হচ্ছে গিয়ে ওনার স্বামীর দিয়ে প্রত্যেকদিন নিত্যদিন আমাদের ওপরে অত্যাচার করে। এখন আজকে আমি বাড়ি ছিলাম না, কাজে ছিলাম, বাড়ি এসে শুনছি যে এরকম সব মারধর করেছে। আমি এসে বলতে গেলাম যে কি ব্যাপার, মারধর করলি কেন? ও বাইরে থেকে একটা পরিমণ্ডল বলে একটা ছেলে, ওর একটা ঘনিষ্ঠ লোক, ওই পলান মণ্ডলের ছেলে, এসে আমি বলতে গিয়েছি, বলছে এই তুই কেন এখানে এসে বলতে যাচ্ছিস, যা হয়ে গেছে মিটে গেছে বলে আমার এই মারলো মুখী ফাইট। এই আমার ঠোঁট সব কেটে গেছে, আমার ঘাড়ে মেরেছে ফাইট। ওই জন্যে এইবারে আমার স্ত্রীর মেরেছে। উনি হচ্ছে গিয়ে জিনেনগাজা হসপিটালে এখন ভর্তি আছে আপাতত। বিজেপি করার অপরাধে আমার মেরেছে। এত সাহস পাচ্ছে কোথা থেকে তৃণমূল নেতা? সেটা বলতে পারবো না কোথা থেকে সাহস পাচ্ছে। ওদের একটা গ্যাং আছে বিশাল। যদি সাধারণ মানুষ কোনো একটা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, তাদের ওপরে অত্যাচার। এখন ওই মারধর করেছে খুব, ওই হসপিটালে ভর্তি আছে, অক্সিজেন চলছিল। এখন ডাক্তার অক্সিজেন খুলে দিয়েছে, বলছে থানায় চলে যাও। ওনারা একটা দিচ্ছে, মানে মেডিকেল, হ্যাঁ পুলিশকে এখনো জানানো হয়নি, মেডিকেল সার্টিফিকেটটা দেবে, তারপরে আমরা থানার দ্বারস্থ হবো। সম্পূর্ণ একটা পারিবারিক বিষয়। ওদের কাকা ভাইপোদের একটা কোনো বিষয়ে মতানৈক্য হয়েছিল, ছোট্ট একটা ঘটনা ঘটেছে, খুব বেশি নয়। আমরা কালকে উভয় পক্ষকে ডাক করিয়ে আমরা এটা সমস্ত নেতৃত্ব একসঙ্গে বসে আমরা যে ভুল বোঝাবুঝি ঘটেছে আমরা বসে মিটিয়ে নেব। এটা আপাতত উভয় পক্ষ আমাদেরকে জানিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা কালকে আমরা হয়তো বসে জিনিসটা মিটিয়ে নেবো। এটা কোনো রাজনীতির রং না দেখে, এটা সম্পূর্ণ এটা একটা পারিবারিক বিষয়, রাজনৈতিক কোনো রং আনবেন।